এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারীর একটি পোস্ট ঘিরে বিতর্ক। তাতে লেখা, তৃণমূলের নতুন কীর্তি নদী চুরি। শুভেন্দু অধিকারী লিখেছেন, উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার বাদুড়িয়ার তেতুলিয়া ব্রিজ সংলগ্ন ইছামতি নদীর জমি দখল করে চলছে ভেরি বানানোর কাজ। যে কাজের সাথে সরাসরি যুক্ত বাদুড়িয়ার পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ ও যুব তৃণমূল সভাপতি সমরণ মিস্ত্রি। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল মাটি কাটা হচ্ছে ঠিকই নদী থেকে, কিন্তু সেটা সরকারি নির্দেশে। রাজ্য সরকারের পক্ষ থেকে ইছামতি নদী সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, এটা সেই সংস্কারের কাজ চলছে, যার সরকারি নথিপত্র সব তাদের কাছেই রয়েছে। এই ইছামতির নাব্যতা কমে যাওয়ায় প্রতি বছরই ইছামতি নদীর ধারে স্বরূপনগর ও বাদুড়িয়ার বিস্তীর্ণ এলাকা বর্ষায় মাসের পর মাস গ্রামে জল আটকে থেকে বন্যার পরিস্থিতি তৈরি হয়। এলাকার মানুষ বহুবার নদী সংস্কারের দাবি তুলেছে। সেই দাবি মাথায় রেখে সরকারি উদ্যোগে নদী সংস্কারের জন্য সরকারি আধিকারিকরা এসে নদীতে ঘুরে ঘুরে পরিদর্শন করে রিপোর্ট তৈরি করেছিলেন। তারপরে নদী সংস্কারের কাজ শুরু হয়েছে। যারা এই নদী সংস্কারের কাজ করছে তাদের দাবি, শুভেন্দু অধিকারী মহাশয় ঘটনাস্থলে এসে সবকিছু দেখে, কাগজপত্র দেখে তারপরে তিনি একটা সোশ্যাল মাধ্যমে মন্তব্য করতে পারতেন। ওনার মতন একজন বড় নেতা এরকম মন্তব্য করা ঠিক হয়নি। আর যেই তৃণমূল নেতার বিরুদ্ধে তিনি লিখেছেন, সেই সমরণ মিস্ত্রি বলছেন এটা জেলা পরিষদের একটি প্রকল্পের মাধ্যমে টেন্ডার দিয়ে কাজ হচ্ছে। তৃণমূল দল বা আমার কোনো সম্পর্ক নেই। শুভেন্দু বাবু রাজনীতি করতে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক নয়। ওনার ডাক্তার দেখানো উচিত। মন্তব্য তৃণমূল নেতার। অন্যদিকে শুভেন্দু অধিকারীর এই পোস্ট সঠিক বলে মন্তব্য করছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কাশেম আলী। শুভেন্দু অধিকারীর করা পোস্ট নিয়ে ঠিক কি জানিয়েছেন তৃণমূল নেতা সমরণ মিস্ত্রি, শুনুন। দেখুন, এটা একটা রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় নো কস্ট টু স্টেট এক্সিকিউটিভ একটা মডেল প্রজেক্ট। সেই প্রজেক্টের কাজ চলছে, জেলা পরিষদের টেন্ডার করেছে, সেই টেন্ডারের মাধ্যমে নদী সংস্কারের কাজ চলছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্ট থাকার তো প্রশ্ন নেই। রাজ্য সরকারের একটা ডেভেলপমেন্টের কাজ চলছে, নদী সংস্কারের কাজ চলছে। তার সঙ্গে উনি বিরোধী দলনেতা, যারা দায়িত্ব জ্ঞানহীন কি করে হয়, এত বড় একটা উনি পোস্ট হোল্ড করছেন সারা বাংলাতে, একটা দায়িত্ব জ্ঞানহীন কাণ্ডজ্ঞানহীনের মতন কাজ ওনার ফেসবুক পোস্ট থেকে আমাকে ব্যক্তিগত একটা নীতি এবং আদর্শের সঙ্গে লড়াই হওয়া উচিত একটা রাজনৈতিক দলের নেতা। কিন্তু উনি ব্যক্তিগত কুৎসা আমার নামে ছড়ালেন। কিভাবে ছড়ালেন এটা আমার জানা নেই। উনি একেবারে বুনো ষাঁড়ের মতন আচরণ করছেন। ওনার অবিলম্বে ডাক্তার দেখানোর প্রয়োজন। সরাসরি আপনার নাম সোশ্যাল মিডিয়াতে আপনার নাম লিখে তিনি কিন্তু আপলোড করেছেন। হ্যাঁ, সেটা আমি দেখেছি, আমার নাম দিয়েই করেছে। এটা একজন রাজনৈতিক নেতার কাজ বলে আমি মনে করি না। একটা রাজনৈতিক দলের কাজ নীতি এবং আদর্শের সঙ্গে লড়াই, কিন্তু উনি দেখলাম সেখানে আমাকে ব্যক্তিগত স্তরের আক্রমণ করেছেন। এটা কোন ধরনের শিষ্টাচার বা রাজনৈতিক সৌজন্যতা আমার জানা নেই। ওনারা উচিত ছিল যে ওই কাজটা প্রকৃত অর্থে ওনাকে যারা ইনফর্ম করেছেন এখান থেকে, তাদের কাছ থেকে জানা উচিত ছিল যে এটা একটা রাজ্য সরকার এবং জেলা পরিষদ উত্তর 24 পরগনার আন্ডারে ওই মাটিটা একটা সংস্কারের কাজ চলছে। কিছুদিন আগে এখান থেকে শান্তনু ঠাকুর, আপনারাও জানেন, কয়েক কোটি টাকা অনুমোদন সেন্ট্রাল থেকে এসেছিল। সেই নদী কাটার নামে মাঝখানে উদ্বোধন করলো, ঘটা করে দেখলাম কয়েক লক্ষ টাকা খরচা করে উদ্বোধন হলো, এবং নদীতে দিন দশেক মতন একটা মেশিন লাভিয়ে কয়েকদিন রেখে তারপরে তুলে নিয়ে গেল। এখন শুনছি নদী কাটা হয়ে গেছে। বাধ্য হয়ে পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী বনগা থেকে শুরু করে বসিরহাট পর্যন্ত বিভিন্ন জায়গায় একটা মডেল প্রজেক্টের প্রথম কাজ এখানে হচ্ছে। এবার যেখানে কাজ হচ্ছে সেই গ্রামে হলো আমার বাড়ি। এটা যদি আমার অপরাধ হয়, তাহলে আমি তো বুঝতে পারছি না যে আমাদের রাজনৈতিক যারা নেতৃত্ব আমরা যারা দেই এবং প্রশাসনিক যারা আছি, তাদের এটাই অপরাধ হতে পারে। আমার নাম সমরণ মিস্ত্রি, ডাকনাম বাবু সোনা। দলীয় পদ? আমি দলীয় পদ বাদুড়িয়া উত্তর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। এই বিষয়ে কথা বলা হয়েছিল যে কোম্পানি টেন্ডার পেয়ে মাটি কাটছে, সেই কোম্পানির ম্যানেজার কৃষ্ণ দেবনাথের সাথে। তিনি ঠিক কি বলছেন শোনাবো। একটা ডাম্পার ভর্তি হচ্ছে। হ্যাঁ, এই মাটিটা কোথায় যাচ্ছে?
এই মাটিটা যাচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা যেটা সেল করব আমরাই সেল করব। নদীর মাটি বিক্রি করার নির্দেশ কে দিয়েছে? আমাদের কাছে অর্ডার কপি আছে। কে অর্ডার দিয়েছে এটা? সরকার থেকে। আমরা তো নো কস্টের কাজ, তো আপনারা শোনেননি এটা? আচ্ছা, নো কস্টের কাজ। আপনার শিডিউলগুলো দেখান আমাকে তাহলে। শিডিউল অবশ্যই দেখাবো। এই হচ্ছে ওয়ার্ক অর্ডার। আচ্ছা, এই হচ্ছে ওয়ার্ক অর্ডার। নদীর মাটি বিক্রি করার পারমিশন দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা সরকারকে রয়্যালটি দেবো। আচ্ছা। সরকারকে আমরা 1 কোটি কত লক্ষ টাকা আমরা সরকারকে দেব। আচ্ছা, আপনাদের কোম্পানির নাম কি? মেরিন ইনফ্রাস্ট্রাকচার। কতদিন ধরে করছেন এখানে? এইখানে বর্ষার জন্য আমাদের তো বর্ষার আগেই আমাদের নানা রকম ভাবে শুরু করতে বলেছিল। আচ্ছা, কিন্তু খুব বর্ষার সময় আমরা নানা রকম ভাবে কাজ করতে গেলে আবার পরিবেশ খারাপ হচ্ছিল, মানে কাজ করতে পারছিলাম না। এত জোয়ারে চাপ, এত ফ্লো আসছিল জলের, যার জন্য আমরা কাজটা করতে পারছিলাম না। আর তার মূলত হচ্ছে এই যেটাকে নিয়ে আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে বা অনেকের মধ্যে কিন্তু হচ্ছে যে আমরা কিভাবে কাজ করছি। আমরা আমাদের যে পল্টন ভাসি আমাদের কাজ করতে হবে, কিন্তু পল্টনের যে মালটাকে আমরা কোথায় রাখবো? আচ্ছা, পল্টনের মালটা হচ্ছে পুরো গাদ মেশানো, পুরো তরল মাটিটা। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাটিটাকে আমরা রাখার জন্য একটা রিজার্ভার করছি, আর আমাদের যে মাপ যে আছে সেই মাপের বাইরে কিন্তু আমরা কাটি, তার কারণ আমাদের চট কাটতেই হবে। আচ্ছা, আমাদের বসিরহাট যিনি ইরিগেশনে যিনি আছেন উনি আমাদের এখানটায় এসে আমাদের মাপ বুঝিয়ে দিয়েছেন, আমরা সেই মাপই করছি। এটা আপনি বলছেন এই ডাম্পারি করে যে মাটিটা চলে যাচ্ছে সেটা সরকারিভাবে বেচা না? সরকারিভাবে, সরকারি রয়্যালটি। আমরা সরকারকে 1 কোটি কত লক্ষ টাকা দেবো আপনাকে, আপনি দেখলে পরে বুঝতে পারবেন যে আমরা কত টাকা রয়্যালটিটা দেব। আপনি দেখলে বুঝতে পারবেন। 1 টাকা 20 পয়সা হারে, পরিষ্কার কথা হচ্ছে 1 টাকা 20 পয়সা পার সিএফটি আমরা সরকারকে দিচ্ছি। আচ্ছা, আপনার নাম? প্লাস আমার নাম কৃষ্ণ দেবনাথ। আচ্ছা, এইটা নিয়ে তো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা, দেখুন উনি সম্মানীয় মানুষ, আমরা এখানে রাজনীতি করতে আসিনি। সম্মানীয় মানুষ, বিভিন্ন জায়গায় হয়তো উনি কেউ হয়তো ওনাকে হয়তো কিছু কানে দিয়েছেন বা ভুয়ো খবর দিয়েছেন। তবে আমার মনে হয় না, আমার মনে হয় যে ওনার মতন একজন স্বনামধন্য এবং রাজনীতিবিদ অন্ততপক্ষে তদন্ত করে কিছু পোস্ট করাটা উচিত ছিল আমার বলে মনে হয়। তার কারণ উনি যেসব জিনিসগুলো লিখেছেন বা যে জিনিসগুলো পোস্ট করেছেন, আমার মনে হয় না যে ওনার মতন রাজনীতিবিদ বা ওনার মতো বিরোধী দলনেতা এটা করতে পারে। আচ্ছা, এখানে তৃণমূল নেতাদের নাম জড়িয়ে যাচ্ছে, তারপর এলাকায় পুকুর ভরাট থেকে বিভিন্ন ইনলিগাল কাজ হচ্ছে তো এই মাটি দিয়ে। এই মাটি দিয়ে ইনলিগাল কাজ হচ্ছে, পুকুর ভরাট হচ্ছে, এটা আমার কাছে নলেজে নেই। কারণ বিভিন্ন জায়গায় দেখুন বিভিন্ন প্রজেক্ট হচ্ছে এবং তারা মাটি নিচ্ছেন, এবং এইটা আমার দেখার দায়িত্বর মধ্যে পড়ে না। আপনার নাম কি? আমার নাম কৃষ্ণ দেবনাথ। আপনি কি এই কোম্পানির? আমি কোম্পানির ম্যানেজার আছি। অন্যদিকে শুভেন্দু অধিকারীর এই পোস্টকে সঠিক বলেছেন বিজেপি নেতা কাশেম আলী। ঠিক কি বলেছেন তিনি শুনুন। গতকাল বাদুড়িয়া কেন্দ্রিক বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির ভূমির কর্মদক্ষ সম্বরণ মিস্ত্রি ওরফে বাবু সোনার নেতৃত্বে ইছামতি নদীতে অবৈধভাবে বালি খনন করা হচ্ছে। বালি তুলে খোলা বাজারে বিক্রি করে ইছামতি নদীর গতিপথকে রোধ করছেন তারা, এবং জেলা পরিষদের ভুয়ো কাগজ দেখিয়ে প্রশাসনের নাকের ডগায় এই সমস্ত ব্যবসা রমরমিয়ে করছেন, যার মাথায় হাত আছেন জেলা পরিষদের সদস্য এবং কর্মদক্ষ বসিরহাট সাংগঠনিক জেলার যিনি সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন। এরা এই সমস্ত বালি করু থেকে শুরু করে কয়লা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস এখন সর্বভোগ প্রাণীতে পরিণত হয়েছে। তাই এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি প্রতিরোধ গড়ে তুলবে।